হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 2 এর স্পেশাল ক্লাসে। আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আমি যদি ভুল না করি, আমরা অলরেডি আমরা 16 নাম্বার ক্লাস শেষ করছি, তাই না? আচ্ছা, আমরা একটু চেক করে নিই যে ক্লাসের রিগুলারটা ঠিকঠাক ভাবে দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের 16 নাম্বার ক্লাস শেষ হয়ে গেছে। আজকে 17 নাম্বার ক্লাস শুরু হবে। ওকে। এবং আজকে আমাদের আহ, গত দিনে আমরা খুবই চমৎকার একটা টপিক আমরা শিখেছিলাম। তো আমরা গত দিনের ক্লাসটা যারা করতে পারি নাই আনফরচুনেটলি, তো সেক্ষেত্রে এই যে এখান থেকে আপনারা ক্লাসের ভিডিওটা দেখে নিবেন। হ্যাঁ, দেখে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। 16 নাম্বার ক্লাসে খুবই ডিমান্ডেবল একটা টপিক শেখানো হচ্ছে আজকে। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে ক্লাসটা শুরু করব আমরা। তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু আমাকে মেসেজ করে জানাই দিবেন যে আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু কষ্ট করে এসএমএস করবেন এবং সেই সঙ্গে আপনাদের অ্যাসাইনমেন্ট পেন্ডিং এ আছে কিনা সেটা একটু দেখে নেই। আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা হয়ে আছে। তো সবগুলো আমি পাবলিশ করে দিচ্ছি। তো যারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন তা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একবারই করছেন না তাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে, যেহেতু আপনাদেরকে একটা ইন্টারন্যাশনাল লেভেলের সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তো আপনাদের এই অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু একটা এক্সট্রা ভ্যালু জেনারেট করে আপনাদের এই সার্টিফিকেটের মধ্যে সেটা কিন্তু উল্লেখ করা থাকবে। হ্যাঁ, এই জন্য অবশ্যই আপনারা রেগুলারলি অ্যাসাইনমেন্ট সাবমিট করার ট্রাই করবেন। ওকে। তো অ্যাসাইনমেন্ট গুলো একটু আমি যদি একটু এটা দেখে নেবো এখন। আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমাদের টপিক খুবই দুর্দান্ত একটা টপিক আজকে আমাদের শুরু হবে। তো সেক্ষেত্রে একটু মেক শিওর করবেন যে আমার ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। ভয়েস ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আপনাদের এখানে অসংখ্য এসএমএস পেয়েছি আমি অবশ্য। অ্যান্সার দিয়ে নিচ্ছি। যে যে আমাদের অর্ণা আপু, ওয়ালাইকুম আসসালাম। সাইমন হুসাইন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। খালিদ হাসান ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভয়েসের ব্যাপারটা একটু মেক শিওর করবেন। ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার। হোপফুলি ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে আমরা গতদিনে যে র্যাঙ্ক ম্যাথ যে ইনস্টল দেওয়া শিখেছিলাম। তো র্যাঙ্ক ম্যাথের আমাদের আরো কিছু কাজকর্ম আছে। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজকর্ম আছে, সেগুলো আমরা আজকে শিখবো। আমরা আজকে কন্টেন্ট অপটিমাইজেশন শিখবো। আমরা দেন কন্টেন্টকে কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের মাধ্যমে আমরা কিভাবে আসলে সেটাকে আমরা 80 অ্যাবভ স্কোর করতে পারি, সেই বিষয়টা আমরা দেখবো। ওকে। তো এই আজকের যে টপিকটা ছিল, কি টপিকটা হচ্ছে যে আমরা আহ প্রথমে যে ওয়েবসাইটের জন্য আমরা অন পেজ স্টার্ট করবো, সেই ওয়েবসাইটের আমাদের লিঙ্ক দরকার, তাই না? তো আপনাদের পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি একটা কাজ করে আজকে আপনার ওয়েবসাইটের মধ্যে এটা করে দিব। যার ওয়েবসাইটটা কাস্টমাইজ করা আছে এমন একজন ব্যক্তি তার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে শেয়ার করবেন। ঠিক আছে? আপনার ওয়েবসাইটের মধ্যে আজকে আমরা কন্টেন্ট পাবলিশ করবো। আজকে আমরা শিখবো কিভাবে ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি করে দেন সেটাকে পাবলিশ করা যায়। ঠিক আছে? তাহলে আজকে আমরা দুটো কাজ কভার করার ট্রাই করবো। একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, দেন দুইটা না তিনটা, দেন সেটাকে অপটিমাইজেশন এসইও ফ্রেন্ডলি করতে হবে, তারপরে সেটাকে পাবলিশ করতে হবে। ওকে। তো কে করবেন একটু দ্রুত শেয়ার করেন, আপনার ওয়েবসাইটটা শেয়ার করেন। ফ্রিল্যান্সার সাব্বির। ওকে, দেখি আপনার ওয়েবসাইটের কি অবস্থা। উনি শেয়ার করছে অবশ্য। সাব্বির এইচ সাবিল। ওকে, সাব্বির ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটা কাজ করি, আমরা ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি। ওকে, এটা হচ্ছে আমরা ওয়েবসাইট। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে কি করবো, আমরা আজকে পোস্ট পাবলিশ করবো। হ্যাঁ, তো
তো পোস্ট করার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এটার ব্যাক এন্ডে যেতে হবে। আমি জাস্ট হচ্ছে wp-admin অথবা লগ ইন, LOIJ লগ ইন টাইপ করে ইন্টারনেট চাপ দিব। এত লোড নিচ্ছে কেন? অ্যাডমিন, ওকে থ্যাংক ইউ। উনি অলরেডি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, কপি করলাম। তো এটা এত লোড নিচ্ছে কেন এটা? আমি নেটওয়ার্কের একটু কি বাজে অবস্থা নাকি? আচ্ছা, আমার এখানে মনে হচ্ছে একটু নেটওয়ার্কের সমস্যা। যাক, এই কাজটা ফুলটা হচ্ছে আমরা একটা কাজ করি, আপনার পিসি থেকে করি। আপনার ফুল স্ক্রিন নাকি কম্পিউটার স্ক্রিন একটু অ্যানালাইজ করেন। সাব্বির এস সাবিল, যে আপনার ল্যাপটপ স্ক্রিন নাকি হচ্ছে মোবাইল স্ক্রিন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার হচ্ছে পিসি। ওকে ঠিক আছে, শেয়ার করেন, আমি স্টপ করে দিচ্ছি। ওকে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন ওনার স্ক্রিন? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। একসেপ্ট, আপনি একসেপ্ট করেন, আমি রিকোয়েস্ট দিয়েছি। ওকে স্যার। তো আমরা কন্টেন্ট পাবলিশ করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে। হ্যাঁ, এতগুলো ট্যাব কেন? এগুলো সবগুলো ট্যাব ওপেন ক্লোজ করে দেন। ওকে, ওকে জাস্ট হচ্ছে আপনি এখন মাউসটা ছেড়ে দেন। জি স্যার। আমরা হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাব ফার্স্ট। কি ব্যাপার? ওকে, লগ ইন, ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দেন। জি স্যার। এরপরে লগ ইনে ক্লিক করেন। ওয়েবসাইটে কিভাবে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হয় আমার মনে হয় এটা এতবার দেখানো হয়েছে যে এই বিষয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা নয়, তাই না? জি স্যার। ওকে গ্রেট। এখন আসেন আমরা আজকে যেহেতু পোস্ট ক্রিয়েট করা শিখবো, তো পোস্ট পাবলিশ করা এটা কিন্তু একটা কাজ। হ্যাঁ, অনলাইনে এরকম অনেক ফ্রিল্যান্সার পাওয়া যায় বা বায়ার পাওয়া যায় যারা আসলে যাদের পোস্ট করার সময় নাই, একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে
এভরিডে তাকে 2টা 3টা বা 4টা করে পোস্ট করতে হয়। তো ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে এরকম অনেক এমপ্লয়ি আছে যাদেরকে এরকম মান্থলি পেমেন্টও করা হয়। ওকে, তো এই কাজটা এতটাই একটা দুর্দান্ত কাজ, হ্যাঁ, যেটা আজকে আপনারা শিখতে যাচ্ছেন। তো পোস্ট করার জন্য আপনাদেরকে হাতের বাম দিকে দেখেন এই যে একদম মিডিয়ার উপরে পোস্ট নামে একটা অপশন আছে। এই পোস্টে একটা ক্লিক করবেন, পোস্ট দেখা যায়। পোস্টে ক্লিক করলে অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটালগ অনেকগুলো বিষয় দেখতে পাবেন। তো আমরা এখান থেকে অ্যাড পোস্টে যাব, অ্যাড পোস্ট। এখন এখান থেকে আমরা একটা পোস্ট ক্রিয়েট করবো। তো পোস্ট করার জন্য আমাদের প্রথমে টাইটেল দরকার হবে, একটা টাইটেল, তারপরে আমাদেরকে পোস্টের হচ্ছে পোস্টের জন্য ইমেজ, তারপরে হচ্ছে টেক্সট, এগুলো প্রয়োজন হবে। এখন এগুলো পাবো কোথায়? এখন আসেন মেইন টপিক। আপনাদেরকে আমি কিওয়ার্ড রিসার্চ শিখাইছিলাম, তাই না? আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন সাব্বির? জি স্যার, হ্যাঁ করা আছে। ওকে, আপনার কিওয়ার্ড রিসার্চ এর শীটটা একটু অনুগ্রহ করে ওপেন করেন। ওকে স্যার। জি। আজকে আমরা দেখবো যে আমরা আসলে এই যে ফিজিক্যালি যে আসলে আমরা যে কিওয়ার্ড রিসার্চ গুলো যে করলাম, এগুলো দিয়ে আসলে করবোটা কি, মানে নেক্সট স্টেপটা কি করতে হয়, এটা কি আপনাদের জানা আছে? এটা কারো জানা আছে? না ওকে, স্যার। এখন জানবেন যে কি করতে হয়। এই কিওয়ার্ড গুলো থেকে আমরা, সাপোজ মনে করেন বায়ার আমাদেরকে বলে দিবে যে আমি চাচ্ছি যে এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করাইতে। ঠিক আছে, বায়ারের যেমন এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ, এটার সার্চ ইন্টেন্ট আমরা যদি দেখি, এটা হচ্ছে মিড ইজিতে আছে। ঠিক আছে, এবং এমএসবি হচ্ছে 100, মনে করেন যে কাছাকাছি, মোটামুটি ভালোই। তো আমরা এখান থেকে যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এই কিওয়ার্ডটা নিয়ে মনে করেন যে কাজ করব। সাপোজ যে এই কিওয়ার্ড নিয়ে আমরা একটা ভালো পজিশনে নিয়ে আসবো, মানে আমাদের ওয়েবসাইটটাকে। তো এটার জন্য আমাদেরকে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ড? ফোকাস কিওয়ার্ড। তো আমি এটা প্লাসে ক্লিক করে একটা নতুন শীট তৈরি করলাম। এখানে আমি টাইপ করলাম, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডটা আমরা এই যে এখানে রাখলাম, হ্যাঁ। দেখা যায় ফোকাস কিওয়ার্ড শব্দটা? জি স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। বাকিদের দেখা যায়? এই যে বড় করে দিচ্ছি। ওকে, ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমাদের এটা বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখন আমরা এই কিওয়ার্ডের উপর বেস করে আমরা একটা টাইটেল লিখবো, একটা টাইটেল। একটা পোস্টের জন্য আমাদের একটা টাইটেল দরকার, TITLE। ঠিক আছে, আমাদের কি দরকার? একটা টাইটেল দরকার। এখন আমরা টাইটেল কই পাবো? পোস্টের জন্য টাইটেল বা হচ্ছে আমাদের যে ডিটেলস যে দরকার, এটা আমরা কোথায় পাবো? এটা অ্যাকচুয়ালি আমাদেরকে দিয়ে দেয়া হবে, হ্যাঁ, বায়াররা দিয়ে দেয়। ঠিক আছে, এগুলো দিয়ে দেয়। ওকে, তো টাইটেল আমাদেরকে হচ্ছে আমরা, যদি বায়ার যদি দিয়ে দেয় তো সেক্ষেত্রে এগুলো নিয়ে টেনশন কম। এখন যেহেতু বায়ার নাই, আমাদেরকে প্র্যাকটিস পারপাসের জন্য আমরা টাইটেলটা কিভাবে পাবো? তো আমি একটা কাজ করি, এই মেন যে ফোকাস কিওয়ার্ডটা, এটা কপি করি। এটা কপি করার পরে আমরা একটা কাজ করি, আমরা ডিপসিক ব্যবহার করি। আমরা ডিপসিকের কাছ থেকে লিখে নিয়ে আসি। কি ব্যাপার, কই আসে? এর হয়ে গেছে নাকি? তো এই যে চলে আসছে, অনেকক্ষণ পরে চলে আসলো, হ্যাঁ।
ডিপসিক লিখে আমরা হচ্ছে সার্চ দিই। এত সময় লাগে কেন? ওকে, তো এখানে আমরা জাস্ট হচ্ছে এই যে সার্চ, এখানে কোনো ক্লিক করার দরকার নেই, জাস্ট থিং, এই যে ডিপ থিং, এটাতে যদি আনটিক করা থাকে টিক মার্ক দিয়ে দিবেন, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে খুব সুন্দর করে একটা প্রম্পট লিখতে হবে আমাদেরকে, হ্যাঁ। তো প্রম্পটে কি লিখবেন সেটা দেখে আমি দেখাচ্ছি। ওকে, আপনার ওখানে কি জুম হচ্ছে না মনে হয় নাকি? স্যার জুম করা ট্রাই করতেছি আপনার, সবাইকে দেখানোর উদ্দেশ্যে। কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপ দেন। ওকে স্যার। ওকে, থাকে এতটুকুই থাক, ওয়েট ওয়েট, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, প্রথমে হচ্ছে একটা ডাবল কোয়ার্টেশন দিব। এভাবে ডাবল কোয়ার্টেশন দেওয়ার পরে আমাদের ইয়েটা পেস্ট করে দিব এখানে, যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেন একদম সামনে এখানে আমরা এই যে একদম মাউসের কার্সারটা সামনে নিয়ে যাব। না, নেওয়ার পরে আমরা হচ্ছে চ্যাট জিপিটি কে বলবো যে হেই মিস্টার জিপিটি, প্লিজ রাইট এ প্রফেশনাল প্রফেশনাল অ্যান্ড এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি, ইউনিক ইউনিক ব্লগ পোস্ট আর্টিকেল আর্টিকেল ফর মি, ফর ফর মি, ফর মাই ব্লগ পোস্ট আর্টিকেল, ফর মাই ওয়েবসাইট। ঠিক আছে, যে প্লিজ রাইট এ প্রফেশনাল অ্যান্ড এসইও ফ্রেন্ডলি ইউনিক ব্লগ পোস্ট আর্টিকেল ফর মাই ওয়েবসাইট। এসইও ফ্রেন্ডলি অ্যান্ড ব্লগ পোস্ট, এটাকে ওরা এইভাবে লিখতে বলতেছে, সমস্যা নেই। ফর মাই ওয়েবসাইট, ওকে। এরপরে ওয়েবসাইট অ্যাকর্ডিং টু দিস টপিক, অ্যাকর্ডিং টু দা টপিক, এই টপিকের উপরে লিখে দাও। ওকে, এবং এখানে টপিক ইন 2025, মানে 2025 সালের উপর বেস করে। ঠিক আছে, অনেক সময় ওরা ওল্ড আর্টিকেল লিখে দেয়, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ওকে একটা সালও বলে দিলাম। টপিক ইন 2025, বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা হচ্ছে আমাদের টপিক। ওকে, এখানে আমরা ওকে আরো কিছু অ্যাড করে দিব, যেমন হচ্ছে আর্টিকেলস বা আর্টিকেল মাস্ট বি হিউম্যানাইজ কন্টেন্ট, হিউম্যানাইজ হিউম্যানাইজড কন্টেন্ট, অলসো ইটস রিডাবিলিটি, মানে এটা আসলে রোবোটিক যেন না হয়, হ্যাঁ। রিডাবিলিটি ইজ ন্যাচারাল, ন্যাচারাল অ্যান্ড হিউম্যান টোন। ঠিক আছে, নেভার অ্যাড এনি এআই ওয়ার্ড, মানে এআই যে ওয়ার্ড আছে সেগুলো যেন সে অ্যাড না করে, হ্যাঁ। নেভার অ্যাড এনি এআই ওয়ার্ড বা ওয়ার্ডস, ওকে। অলসো এখানে অ্যাপোস্ট্রফি কমা দিতে বলতেছে। জাস্ট এভাবে একটা যদি সুন্দর একটা প্রম্পট দেন ও লিখে দিবে, হ্যাঁ। এবং হচ্ছে অলসো বা হচ্ছে আমরা দিতে পারি যে ওয়ার্ডস ওয়ার্ডস হ্যাভ মিনিমাম মিনিমাম 2000 প্লাস ওয়ার্ড,
also so many informative informative information. ওকে, মানে অনেক তথ্যবহুল যেন হয়, ঠিক আছে? যত, কারণ কি আর্টিকেলের মধ্যে যত ইনফরমেশন বেশি থাকবে সেগুলোকে গুগল তত বেশি প্রিয়োরিটি দেয়। ওকে, ঠিক আছে, এতটুকু যদি লিখেও যদি আপনারা কি করেন, সো মাস সো মেনি জায়গায় সো মাস ব্যবহার করতে বলতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে এ মিনিমাম 200+। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এখানে এই ফর্মটা লিখে আমরা জাস্ট হচ্ছে একটা ইন্টারে চাপ দিই, প্রথমে সে থিঙ্ক করবে, ও ব্রিফলি থিঙ্ক করবে। হ্যাঁ, ও কি কি থিঙ্ক করতেছে দেখেন। ওকে, আইএলজি হেল্প এই যে ক্রিয়েট এ প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট, হ্যাঁ, বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন 2025, what to look for and why it matters. He just wants to be humanized, natural in tone, avoid AI sounding words, and over 2000 words with lots of informative content. ও বুঝতে পারছে কিন্তু। First, I should outline the structure. A typical blog post might have an introduction, several section with heading, and a conclusion. Let me brainstorm. মানে সে brainstorm করবে and key points. Introduction should set the context for why choosing the right expert is crucial in 2025. Then maybe section on the evolving digital landscape qualities of the best experts, how to find them, red flags, and the benefit of the hiring one. ওকে, দেন অনেক কথাবার্তা কিন্তু এখানে, যাই হোক, ও কিন্তু লেখা শুরু করছে। হ্যাঁ, ও প্রথমে থিঙ্ক করতেছে, ও থিঙ্ক করবে তারপরে আমাদেরকে লিখে দিবে। ওকে, তো সম্ভবত সে লেখা শুরু করছে, এই যে দেখেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের দা ইনভলভিং ডিজিটাল ল্যান্ডস্পেস ইন 2025। এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্টের হচ্ছে টাইটেল। ওকে, টাইটেল অনেক শর্ট, শর্ট হলে অনেক ভালো হয়, তবে টাইটেলের একটা পরিমাপ আছে এখানে, ক্যারেক্টার মিনিমাম আপনার 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেলটা অপটিমাইজ করতে হয়। এগুলো লিখে নেবেন। হ্যাঁ, আমি যে কথাবার্তাগুলো এখন বলবো এগুলো খুবই ডিমান্ডেবল কথাবার্তা এবং খুবই 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 আসলে আপনাদের সারা জীবন কাজে লাগবে। এই টাইটেলটা হতে হবে 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে, 61 হলেও নেওয়া যাবে না। হ্যাঁ, তো 50-এর ছোট হলেও নেওয়া যাবে না, ঠিক আছে? তো মোটামুটি আমাদের মনে হয় আমাদের টাইটেলটা লেখা শেষ হয়ে গেছে, আমরা একটু দেখি, মানে আমাদের পোস্টটা। আহ ওকে, হয়ে গেছে, 2150টা হচ্ছে ওয়ার্ড আছে। ওকে, এখন আমরা কি করব, কল টু অ্যাকশন, এটা হচ্ছে আমাদের কল টু অ্যাকশন, এবং আমাদের পোস্টটা শেষ হয়ে গেছে। কনক্লুশন, ইউর নেক্সট মুভ। একদম আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কল টু অ্যাকশন থেকে এসইও কিওয়ার্ডস হচ্ছে এটা। হ্যাঁ, কল টু অ্যাকশন থেকে একদম ওপর পর্যন্ত একদম কপি করেন। ওকে স্যার। কল টু অ্যাকশন থেকে একদম টাইটেল পর্যন্ত কপি করেন। স্যার, সমস্যা নাই, কপি করেন, এগুলো পরে আমরা ডিলিট করে দিব। স্যার কপি করছি। ওকে, এরপরে আপনি চলে যান হচ্ছে একটা ডক্স ফাইল ওপেন করি আমরা, ডক্স, DOCS docs.google.com। এরপরে ইন্টার। অনেক সময় লাগে আপনার ওখান থেকে, মানে আসলে একটা কাজ করি। ওকে, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেন।
ওকে, ব্ল্যাঙ্ক শিট নিব না আমরা, ব্ল্যাঙ্ক আমাদেরকে নিতে হবে হচ্ছে ডক্স ফাইল। হ্যাঁ, এই যে ডক্স শিট নিব না। হ্যাঁ, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ওকে, এখানে পেস্ট করে দেন, আমরা যেটা কপি করলাম ওটা এখানে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। ও, এই, হ্যাঁ, আরেকবার কপি করতে হবে। কন্ট্রোল ভি করেন। জি স্যার। এই কালো গুলা কি আসলো এগুলা? এইগুলো মনে হয় ডিপসিকের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এটা ওটা মনে হয় কপি করছে। তাই কি? জি। উম, এরকম তো আসার কথা নয়। আহ, আবার কপি করেন তো ভালো করে। ও, ডিপসিক আপনি হচ্ছে ইয়া করেন, মানে এটা এটা আপনি মনে হয় ডার্ক মোডে ব্যবহার করতেছেন, তাই না? জি স্যার, হ্যাঁ। আর না ডার্ক মোডটা আপনি হচ্ছে ডিলাইট করে দেন, ডিলাইট। সেটিংস থেকে করা যায়, এটা সেটিংস থেকে ডিপসিকে যান। আর ডিপসিকের এখানে সেটিংসে চলে যান। প্রোফাইল থেকে সেটিংসে যান, প্রোফাইল। স্যার, এখানে শো করতে ও নিচে আছে। আপনার ছবির উপরে ক্লিক করেন, এরপরে সেটিংস। থিমটাকে আপনি করে দেন হচ্ছে লাইট। এখন কপি করেন। এগুলো ডিলিট করে দেন। কন্ট্রোল এ করেন, কন্ট্রোল এ করে ডিলিট করে দিয়ে এগুলো পেস্ট করে দেন। ওকে, গুড। এবার ঠিক আছে। ওকে, এখন আমরা কি করলাম, আমাদের কিন্তু কন্টেন্ট বা আর্টিকেল কিন্তু রেডি। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এটা শেয়ার করেন আমার সঙ্গে। শেয়ারে ক্লিক করেন, শেয়ার। জি শেয়ারে স্যার। ক্লিক করতে বলছি, শেয়ারে ক্লিক করেন আগে। ওকে, দেন এখানে রেস্ট্রিক্টেড অপশনে যান, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এখানে আপাতত এডিটর বানাই দেন, এডিটর। যে যে লিঙ্কটা পাবেন এটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। বুঝছেন? স্যার দিচ্ছি। জি স্যার, সেন্ড। দিয়েছেন না? হ্যাঁ স্যার। ওয়েট। আমার হচ্ছে লাস্ট নাম্বার 571 স্যার। আচ্ছা, আপনার ইয়াটা কি ছিল যেন, অ্যাডমিন না? অ্যাডমিন। জি। ওকে, এক মিনিট।
ওকে, ঠিক আছে, লাস্ট নাম্বার কত? হ্যাঁ, পাইছি, আপনাকে পাইছি পাইছি। জি স্যার। ওকে, তো আমরা ডক্স ফাইলটা ওপেন করি। তো আপনার ডক্স ফাইলের মধ্যে আমি প্রবেশ করছি, হ্যাঁ। ওকে স্যার। ওকে, এখন বাকিটা হচ্ছে আমি আমার ইয়ে থেকে দেখাচ্ছি। ওকে, ওকে স্যার। এইটা হচ্ছে আমাদের আর্টিকেলসটা, হ্যাঁ, দেখেন, খেয়াল করেন। এখানে আমাদের খুব সুন্দর একটা টাইটেল তারা দিয়েছে, যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন 2025, হোয়াট টু লুক ফর এন্ড হোয়াই ইট ম্যাটার্স। তারপরে একটা ইন্ট্রোডাকশন, তারপরে ডিজিটাল ল্যান্ডস্কেপ, সাব হেডিং আছে, তারপরে হচ্ছে এগুলো সাব হেডিং। ঠিক আছে, তো টাইটেলটাকে আমাদেরকে H1 ট্যাগের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেল। তো টাইটেলটাকে আমরা H1 ট্যাগের মধ্যে কিভাবে রাখবো? এটা প্রথমে এভাবে মার্ক করব। মার্ক করার পরে এখানে নর্মাল টেক্সট আছে, এই যে এখানে দেখেন অনেকগুলো, যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5। তো আমরা হেডিং 1টা অ্যাপ্লাই করব। এই যে অ্যাপ্লাই হেডিং 1, এই যে হেডিং 1টা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমরা এটাকে চাইলে বোল্ড করে দিতে পারি। ওকে ওকে, ইন্ট্রোডাকশন থাকলে থাকলো, না থাকলে সমস্যা নেই, ইন্ট্রোডাকশন দিতে হয় না। ঠিক আছে, এখন আসলে আমরা পোস্ট করব, পোস্ট ক্রিয়েট করব। পোস্ট করার জন্য প্রথমে আমরা এই টাইটেলটাকে আমরা কপি করি। টাইটেল কপি করার পরে আমরা যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। দেন এখান থেকে আমরা যাব হচ্ছে পোস্ট থেকে অল পোস্টে যাব। অল পোস্টে গিয়ে দেখি যে আমাদের কোনো পোস্ট ক্রিয়েট করা আছে কিনা। মানে অল পোস্টে গেলে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলো পোস্ট আছে এই পোস্ট গুলো আমরা দেখতে পাবো। এই যে হ্যালো ওয়ার্ল্ড, ডিফল্ট ভাবে থাকে। তো এগুলো আমরা ডিলিট করে দেবো, এখানে কোনো পোস্ট টোস্ট কিচ্ছু রাখবো না আমরা। হ্যাঁ, মুভ টু ট্রাশ করে অ্যাপ্লাই ক্লিক করবো। একদম কোনো পোস্ট থাকবে না, এখানে সব ডিলিট করে দিচ্ছি। ওকে, নো পোস্ট। ঠিক আছে, ট্রাশে গেলে আমরা পোস্ট গুলো আবার দেখতে পাবো। হ্যাঁ, এবং এই ট্রাশের পোস্ট গুলোকে আমরা ডিলিট করে দেবো, সমূলে উৎপাটন করে দেবো, একদম যে ডিলিট পার্মানেন্টলি। সেম ভাবে এই যে ডিলিট পার্মানেন্টলি। ওকে, এখন দেখেন কোনো পোস্ট নাই। ঠিক আছে, কোনো পোস্ট আছে? নাই। এখন আমরা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে কি, কোথায় যেতে হবে বলেন তো দেখি? এই যে অ্যাড পোস্টে যেতে হবে। তো আমাদের যে আমরা যে র্যাঙ্ক ম্যাথ যে আমরা ইনস্টল দিয়েছিলাম, এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনের মাধ্যমে আমাদের কিন্তু মোটামুটি আমি বলছিলাম যে আমাদের 60 থেকে 70% টেকনিক্যাল এসইওর কাজকর্মগুলো করে দিয়েছে কে? র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন। এবং সেই সঙ্গে আমাদের অন পেজের কিছু গুরুত্বপূর্ণ কাজও কিন্তু করে দিয়েছে, কিন্তু সবগুলো করতে পারবে না। কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে, এখন আমরা সেই কাজগুলো করতেছি। ওকে, তো অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে এখানে আমাদের একটু লোড হবে। হ্যাঁ, লোডের পরে আমাদেরকে একটা হচ্ছে ব্লগ এডিটর, মানে ওয়ার্ডপ্রেসের একটা হচ্ছে এই পেজ বিল্ডার বা হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে
একটা পেজ ওপেন হবে, ঠিক আছে? সে পর্যন্ত আমরা একটু ওয়েট করবো। এখন এটা চলে, এটা লোড নিচ্ছে, এটা লোড নেই প্রপারলি। ওকে, ফাইনালি আমাদের কিন্তু পেজটা হচ্ছে লোড নিল। এখন আমরা কি করবো, এই যে অ্যাড টাইটেল, এই টাইটেলের এখানে আমাদের পোস্টের যে টাইটেলটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব। এবং খেয়াল করেন এখানে ডিফল্ট ভাবে একটা জিনিস দেখায়, এখানে এসইও স্কোর দেখাবে এবং হচ্ছে এখানে একটা কোয়ান্টাম এআই হিউম্যান মানে এটা দেখাবে। হ্যাঁ, এগুলো আসলে ওই যে র্যাঙ্ক ম্যাথের থ্রোতে এটা কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো এই স্কোরটা আমাদেরকে 80 অ্যাবভ করতে হবে। তো বর্তমানে রাইট নাও আমাদের স্কোরটা হচ্ছে 100-র মধ্যে 0। এটাকে আমাদেরকে 80-র ওপরে তুলতে হবে, 80-র ওপরে। এটা একটা কাজ, এরকম কাজ অনলাইনে অনেক অনেক হিউজ ক্লায়েন্টরা তাদের মানে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে হায়ার করে। তবে প্রথমে আমরা পোস্টের টাইটেলটা এখানে পেস্ট করে দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন 100-র মধ্যে আমাদেরকে স্কোর দেওয়া হলো 3। ওকে, এরপরে আমরা ফুল পোস্টটা কপি করব। এখন ফুল পোস্টটা আমাদের কোথায় আছে, যেটা এখান থেকে আমরা জাস্ট হচ্ছে একদম নিচ পর্যন্ত, কল টু অ্যাকশন পর্যন্ত। ওকে, কপি করে এখানে পেস্ট করে দিব। 100-র মধ্যে আমাদের রেজাল্ট দিল এখন কত, 12 রেজাল্ট দিল, 12। 100-র মধ্যে 12। জাস্ট আমরা পোস্টটা জাস্ট আমরা নিয়ে আসলাম এই জন্য। এখন আমাদের ম্যাজিক শুরু হয়ে যাবে, মানে আমাদের কাজকর্ম এখন শুরু হয়ে যাবে। এখন আমাদেরকে এটাকে অপটিমাইজ করতে হবে। এখানে এটাকে সুন্দরভাবে অপটিমাইজ করে আমাদেরকে কি করতে হবে, 100-র মধ্যে 80 বা 90 বা 95 এরকম স্কোর বানাইতে হবে। ওকে, ওকে। তো এটার জন্য আমাদের জন্য প্রথমে কি করতে হবে, আমাদের হচ্ছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন এডিট স্নিপেটে যেতে হবে। এডিট স্নিপেটে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে পোস্টের টাইটেল, পারমালিম ও ডিসক্রিপশন এগুলো ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য প্রথমে চলুন আমরা টাইটেলটা ঠিক করি। তো টাইটেল এরা বলতেছে যে টাইটেল 60, 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হতে হয়। আমাদের 90টা, 94টা হয়ে গেছে, মানে অনেক লং হয়ে গেছে। তো চলেন আমরা এখন টাইটেলটাকে একটু অপটিমাইজ করি। তো হোয়াট লুক ফর, এই যে এতটুকু অবাঞ্ছিত, এগুলো দেওয়ার দরকার নাই, এতটুকুই থাক। টাইটেলটা প্রথমে আমরা কপি করি, আবার এডিট স্নিপেটে যাই। এইখানে আমাদের ড্যাশবোর্ডটা দরকার। ড্যাশবোর্ডটা আনার জন্য আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে ফুল স্ক্রিন মোড, এটাতে ক্লিক করব আমরা, তাহলে আমাদের এখানে ড্যাশবোর্ডটা চলে আসবে। যে ড্যাশবোর্ড চলে আসছে। ওকে, এখন আমরা কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো, এডিট স্নিপেটে যাব। যাওয়ার পরে আমাদের টাইটেলটা এখানে দেখেন, এখানে টাইটেলটা আমাদের পোস্টের টাইটেল হচ্ছে এইটা। হ্যাঁ, ফ্রিল্যান্সার সাবমিট। ওকে, আমরা একটা কাজ করি, আমাদের টাইটেলটাকে আমরা অপটিমাইজ করে এটা দিয়ে দিই। এই যে দেখেন এখন কিন্তু অনেক ছোট হয়ে গেছে টাইটেলটা। হ্যাঁ, টাইটেলটা অনেক ছোট হয়ে গেছে, এরকম ছোট টাইটেল হবে। ঠিক আছে, ট্রাই করবেন টাইটেলের ওয়ার্ড যেন কি হয়, মানে সাইডের বেশি না হয়। ঠিক আছে, সাইডের থেকে ছোট হয়। ওকে, এইটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এটাকে হচ্ছে মডিফাই করতে পারি।
হ্যাঁ, যেমন একটু আমরা যদি মডিফাই করি, যেমন ওনার নাম হচ্ছে সাব্বির। ওকে, আমরা যদি একটু মডিফাই করি, যেমন হচ্ছে দেখাই, আবার দেখাই, এতটুকু অংশ কেটে দেই। এখানে থাকলো। হ্যাঁ, আমরা মনে করেন যে একটু যদি বড় করা ট্রাই করি, এখানে একটা হাইফেন দিয়ে আমরা যদি এখানে অ্যাড করি যে FREELAN, ফ্রিল্যান্সার সাব্বির, তাহলে আমাদের কতগুলো ক্যারেক্টার হলো দেখেন। এটাতে ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। হ্যাঁ, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, ফ্রিল্যান্সার সাব্বির। পোস্টের টাইটেলের মধ্যে ফ্রিল্যান্সার সাব্বির থাকবে। আমরা এখানে আইপিএনও দিতে পারি, পাইপলাইনও দিতে পারি, তো আমি এটা দিলাম, ফ্রিল্যান্সার সাব্বির দিলাম। তো ফ্রিল্যান্সার সাব্বির আমাদের টাইটেলের মধ্যে চলে আসলো, এই যে দেখেন, ফ্রিল্যান্সার সাব্বির। আপনারা চাইলে এভাবে টাইটেল দিতে পারেন, অথবা টাইটেলের মধ্যে আপনারা এইভাবে পাইপলাইনও দিতে পারেন। পাইপলাইন বলা হয় এটাকে। হ্যাঁ, 57টা ক্যারেক্টার, ফ্রিল্যান্সার সাব্বির। ঠিক আছে, তো অনেক ভালো লাগতেছে কিন্তু এখন টাইটেলটা। টাইটেলটা অপটিমাইজ হয়ে গেল। এখন আমরা কি করব, পার্মালিঙ্কে আমাদের এই ফোকাস কিওয়ার্ড যেটা, সেটা আমরা রাখবো। আমাদের পার্মালিঙ্ক হচ্ছে কি, পার্মালিঙ্ক হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো এখানে মাঝখানে একটা করে হাইফেন আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, এভাবে হাইফেন দিতে হবে। ঠিক আছে, না থাকলে দিয়ে দিবে, এবং স্মল লেটার ব্যবহার করা ট্রাই করবেন। যেহেতু আমাদের ফোকাস কিওয়ার্ড কি, ডিজিটাল, বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এজন্য আমরা এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমরা রাখলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই যে দেখেন, আমাদের কিন্তু এই, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমাদের পার্মালিঙ্কে রাখতে হবে। এই যে দেখেন চলে আসছে, বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফোকাস কিওয়ার্ডটা আমাদের টাইটেলের মধ্যে চলে আসছে। এবং বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা আমাদের আমাদের পার্মালিঙ্কেও আছে, টাইটেলের মধ্যেও আছে। এখন আসেন আমাদেরকে কি করতে হবে, একটা মেটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে। ওকে, তো মেটা ডিসক্রিপশনটা আমরা চাইলে আমরা চ্যাট জিপিটির কাছ থেকেও লিখে নিতে পারি, বা ডিপসিক এর কাছ থেকেও লিখে নিতে পারি। হ্যাঁ, সেটা কিভাবে, এই যে দেখেন, আমাদের এই ফুল কন্টেন্ট আমরা কপি করব। কপি করার পরে আমরা যাব হচ্ছে কোথায়, আমরা যাব হচ্ছে ডিপসিকে যাব। ওকে, ডিপ থিং থাকবে এখানে, জাস্ট আমরা এখানে ক্লিক করব, এখানে ডাবল কোটেশনের মধ্যে রাখবো। ওকে, বলে দিব যে প্লিজ গিভ মি SEO ফ্রেন্ডলি মেটা ডিসক্রিপশন অ্যাকর্ডিং টু দা কিওয়ার্ড। এই কিওয়ার্ড এই জায়গায় আমরা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দেবো। আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এইটা দিয়ে দেন। দেখেন ও কিন্তু মুহূর্তের মধ্যেই আমাদেরকে খুব সুন্দর করে একটা মেটা ডিসক্রিপশন লিখে দিবে। মেটা ডিসক্রিপশনটা 160, 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে হলে ভালো হয়। হ্যাঁ, এটা লিখে নেন আপনারা, মেটা ডিসক্রিপশন 150 ক্যারেক্টার থেকে 160 ক্যারেক্টারের মধ্যে লিখলে ভালো হয়। এই যে দেখেন, ও কিন্তু খুব চমৎকার একটা মেটা ডিসক্রিপশন লিখে দিয়েছে। ওকে, তো আমরা এটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন 2005, AI driven strategies, privacy fast, complex and cross channel mastery to boost ROI, future proof your brand today। 160 ক্যারেক্টারের মধ্যে লিখতে বলতেছে, 177 হয়ে গেছে। তাহলে আমরা চাইলে ফিউচার প্রুফ ইউর ব্র্যান্ড টুডে, চাইলে এতটুকু অংশ আমরা ডিলিট করে দিই, এগুলো রাখার দরকার নেই। ছোট হল 150। ফ্রিল্যান্সার সাব্বির, এটা আমরা যদি হচ্ছে ব্র্যান্ড করতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে ফ্রিল্যান্সার সাব্বির। হ্যাঁ,
এখানে আমরা দিতে পারি, অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে একটু মডিফাই করতে পারি। ঠিক আছে। আমাদের ছিল কোনটা? আমাদের ছিল হচ্ছে এইটা, যে যেটা ছিল 177 ক্যারেক্টারের বেশি। 70 ক্যারেক্টারের বেশি হলে কি হয়, এই যে দেখেন, এই যে ডট 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 চলে আসে, মানে অসম্পূর্ণ চলে আসে। হ্যাঁ, এটা ডেস্কটপের জন্য এরকম অসম্পূর্ণ। আর মোবাইল ভার্সনের জন্য এই যে এরকম লেখা। মোবাইলটা আমাদের বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ডেস্কটপটা দেখেন, এই যে ডট 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 চলে আসতেছে। এই জন্য আমাদেরকে একটু ছোট করতে হবে। হ্যাঁ, যে ডিসকভার দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইনটু দ্য এআই ড্রাইভ এন্ড স্ট্র্যাটেজিক প্রাইভেসি অ্যাক্রস চ্যানেল মাস্টারি টু বুস্ট আরওআই ফিউচার প্রুফ ইউর ব্র্যান্ড টুডে, ইউর ব্র্যান্ড টুডে। তাহলে এখান থেকে আমরা ব্র্যান্ড টুডে, হ্যাঁ, ফিউচার প্রুফ ইউর ব্র্যান্ড টুডে, এখান থেকে কিছু ক্যারেক্টার আমাদেরকে ডিলিট করে দিতে হবে অথবা একটু অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, আমরা এখান থেকে যে ফিউচার প্রুফ ইউর ব্র্যান্ড টুডে, আমরা এখানে এটা কেটে দিই। আমরা এখানে দিই হচ্ছে বিল্ড, বিইউআইএলডি, বিল্ড ইউর ব্র্যান্ড টুডে। এখন দেখেন, এখন কিন্তু 63টা হয়ে গেল। বিল্ড ইউর ব্র্যান্ড টুডে, তা অথবা হচ্ছে বিল্ড ব্র্যান্ড টুডে। তো অনেক সময় আমাদের শর্ট ফর্ম যেগুলো আছে, হ্যাঁ, তো 2025 সালে এসে অনেকে কিন্তু এই যে এগুলো ইউজ করে, ইউর, মানে ইউ হচ্ছে ইউ, আর হচ্ছে আর ইউর টুডে, এগুলো ইউজ করা যেতে পারে যদিও এগুলো গ্রামারলি ইরর ধরে। কিন্তু আমাদের এখানে দেখেন, আমাদেরকে 160-এর নিচে রাখতে হবে। ঠিক আছে। তাহলে বিল্ড ইউর ব্র্যান্ড টুডেটা বাদ, আমরা এখানে দেই হচ্ছে বিল্ড ইউর ব্র্যান্ড, BRAND। এখন ঠিকঠাক আছে 157টা, দেখেন এখন কিন্তু আর এখানে ডট 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 আসবে না, বিল্ড ইউর ব্র্যান্ড। ঠিক আছে। ওকে। ওকে, তারপরে আমরা কি করলাম, আমরা হচ্ছে টাইটেল অপটিমাইজ করলাম, পারমালিঙ্ক অপটিমাইজ করলাম, আর ডিসক্রিপশনটা আমরা অপটিমাইজ করলাম। ঠিক আছে। তারপর এখানে আমাদের তেমন কোনো কাজকর্ম নাই। কিন্তু এখানে আমরা এই যে সোশ্যালে গেলে, এই যে আমরা যে ইমেজটা দেখাইছিলাম আপনাদেরকে, এই যে অ্যাড অ্যাড আইকন ওভারলে তো থাম্বনেল, এটা অন করে দিবেন। হ্যাঁ, এবং এখান থেকে প্লে বাটনে যে প্লে আইকনটা অন করে দিবেন। তাহলে এরকম প্লে আইকনটা আমাদের ইমেজের মধ্যে থাকবে। ঠিক আছে। ওকে, এখন আমাদের এখানে আর কোনো কাজকর্ম নাই, আমরা এখন এটা কেটে দিব। কাটার পরে এখন আমাদের ম্যাজিক শুরু। এখানে লক্ষ্য করেন, 100-র মধ্যে 12 রেজাল্ট। আমি জাস্ট এই ফোকাস কিওয়ার্ডের এখানে টাইপ করবো আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা, বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এই দেখেন ম্যাজিকটা দেখেন। ম্যাজিক দেখার জন্য আপনারা কি সবাই প্রস্তুত? এই দেখেন, ইন্টার জাস্ট দিব, একটা ইন্টার দিব। আচ্ছা, এখানে এটা কেটে দেন। এই যে এই বেস্ট, এই যে দেখেন, দেখছেন, মানে প্রথমটা এসে এখানে আসলে সাজেস্ট করছিল আমাদেরকে। আমি আবার দেখাচ্ছি, মনে করো এটা কেটে দিই। স্কোর কত, 12 না? এইখানে টাইপ করবেন বেস্ট, যেটা ফোকাস কিওয়ার্ড আমাদের, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এই যে এটা, এটা। ঠিক আছে। হ্যাঁ, মানে একটু ঝামেলা করতেছে। এই যে বেস্ট, একটা কাজ করি, এই বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা জাস্ট আমরা কপি করে এনে বসাই দিব, বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। কন্ট্রোল-A, কন্ট্রোল-C, এইখানে পেস্ট করে দেন। দেখেন আমাদের 65 হয়ে গেছে। এক লাভ দিয়ে
স্কোরটা 65 হয়ে গেছে, বলেন তো এখন এটি এটি অ্যাবভ করা কি খুব কঠিন হবে? এটি অ্যাবভ করা কঠিন হবে? কঠিন হবে না। দেখেন এখন ম্যাজিকটা দেখেন, আমাদের এই র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন আমাদেরকে হেল্প করবে আসলে কোথায় কি করলে স্কোরটা আরো আমরা বাড়াইতে পারবো। আমরা ডিসপোজড ইজ পিলার কন্টেন্ট আমরা দিলাম পিলার কন্টেন্ট হিসেবে, এবং এখানে আমাদের আমরা যা যা করছি এগুলো কিন্তু মনে করেন যে আমি জানি যে বিধায় আমি এই কাজগুলো করছি, যে কারণে একবারে এগুলো হয়ে গেছে। আপনারা যদি না জেনে থাকেন তারপরেও সমস্যা নেই, আপনাকে গাইড করবে কে? এই র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন গাইড করবে। প্রথমটা দেখেন বলতেছে হুরে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। এই যে দেখেন টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা আমরা ব্যবহার করছি, করছি না? এই যে করছি। ওকে। এবং এমনকি চাইলে আমরা এখানে এই যে আমরা যে পাইপলাইনটা ব্যবহার করলাম, ফ্রিল্যান্সার সাবজেক্ট, এটা আমরা এখানে দিয়ে দিলাম, সমস্যা নাই। ঠিক আছে। ওকে। এখন দেখেন টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করলাম, ফোকাস কিওয়ার্ড ইউজ ইনসাইড মেটা ডেসক্রিপশনে আমরা ব্যবহার করছি, ফোকাস কিওয়ার্ড ইউজ ইন ইউআরএল এ আমরা ব্যবহার করছি, ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দা ফার্স্ট 10% অফ কন্টেন্ট। ওই যে ডিপসিককে আমি বলে দিয়েছিলাম এসইও ফ্রেন্ডলি, এই জন্য 10% কি করছে সে যুক্ত করে দিয়েছে। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দা কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা আছে, এবং কন্টেন্ট ইজ 1023 ওয়ার্ডস লং, গুড জব। এটা যেহেতু 1000 ওয়ার্ডের বেশি আছে, দ্যাটস ওয়াই এটা আসলে অনেক ভালো এবং মানে প্রফেশনাল। 1000 ওয়ার্ড কেন, 500 বা 600 ওয়ার্ডের যদি নিচে হইতো তাহলে ও সাজেস্ট করতো, ও বলতো যে তুমি তোমার বায়ারকে বলো ইনফরমেটিভ করতে, আরো বেশি ইনফরমেশন অ্যাড করতে, এটার জন্য মিনিমাম 600-র উপরে ওয়ার্ড আর্টিকেল হয়। তো এটা গুড জব আমাদের। এখন আমরা এডিশনালে যাব। এডিশনালে গিয়ে বলতেছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দা সাব হেডিংস, মানে সাব হেডিং এ আমরা ফোকাস কিওয়ার্ড S3 ব্যবহার করছি। তারপরে এখানে আমাদের এই যে সাব হেডিং ব্যবহার একটা দুইটা ব্যবহার করলেও হয়, সমস্যা নেই। আমরা দেখেন প্রত্যেকটা সাব হেডিং এর মধ্যে S3 ব্যবহার করছি। ওকে, এটা আমাদের জন্য ঠিক আছে। এখন আমাদেরকে আরো বাড়াইতে হবে। আমরা এখন বাড়াবো, কিভাবে বাড়াবো? আমরা এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখানে যদি আমরা শুধু লিখতাম যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এক্সপার্ট ডিজিটাল, মানে এটা যদি ইন্টার দেই দেখি বাড়ে কিনা, কমতেছে না বা বাড়তেছেও না, তখন সেক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই। একটা অনেক সময় বেড়ে যায়, যদি এখন বাড়তেছে না এখন দেওয়ার দরকার নেই। এখন নিচের দিকে যান। এখন বলতেছে যে অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ এলটি টেক্সট, মানে আমাদেরকে একটা ইমেজ অ্যাড করতে বলতেছে, এবং ইমেজটা কি হবে? ফোকাস কিওয়ার্ডটা হবে থাকবে এবং অল্টারনেটিভ টেক্সট থাকবে। ঠিক আছে। এখন আসলে আমরা একটা এখন ইমেজ অ্যাড করব। এখানে আমরা চাচ্ছি যে এই পোস্টের এই টাইটেলের নিচে এখানে একটা ইমেজ থাকবে। ওকে। তো কিভাবে আমরা ইমেজটা আমরা অ্যাড করব? আগে ইমেজ আমরা হচ্ছে ডাউনলোড করব। একটা ইমেজ কোথা থেকে ডাউনলোড করব? আমরা ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারি। freepik.com, এখানে গিয়ে আমরা সার্চ করলাম যে ডিজিটাল মার্কেটিং, লিখে সার্চ করি। 2.17 মিলিয়ন রেজাল্ট আসবে, এখানে হিউজ রেজাল্ট। এখান থেকে মনে করেন আমরা একটা ইমেজ কি করব, আমাদের পোস্টের মধ্যে দিয়ে দেবো। তো আপনারা যে কোনো ইমেজ দিতে পারেন। তো আমার অলরেডি একটা ইমেজ ডাউনলোড করা আছে, হ্যাঁ। তো ধরেন ওই ইমেজটা আমরা হচ্ছে দিয়ে দেই, যেখানে একটা ইমেজ আছে যেটা, তো এটাকে আমরা অপটিমাইজ করব। এই ইমেজটাকে আমরা অপটিমাইজ করব, হ্যাঁ। অপটিমাইজ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব। তো এই যে এখান থেকে আমরা শো মোর অপশনে যাব, দেন আমরা হচ্ছে এখান থেকে এই প্রপার্টিজে যাব, এরপরে ডিটেলসে যাব, এরপরে এগুলো ডিলিট করে দিব আমরা, এই যে রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন। দেন এখান থেকে আমরা রিমুভে ক্লিক করব, এরপরে সিলেক্ট অল, এরপরে ওকেতে ক্লিক করব। প্রথমে ডিলিট করলাম, এরপরে আমরা রাইট বাটন ক্লিক করব।
করার পরে আবার শো মোর অপশনে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে রিনেম অপশনটা খুঁজে বের করবো। রিনেমে যাব। এই যে এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এইখানে আমাদের একটা নতুন টাইটেল, আমাদের পোস্টের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে অ্যাড করতে হবে। তো আমাদের পোস্টের টাইটেলটা কি ছিল বলেন তো দেখি, কার মনে আছে? এইটা। এটা পুরোটাই কপি করেন। কপি করলাম। কপি করার পরে ইমেজে যাব। এই ইমেজে যাব, রাইট বাটন ক্লিক করব, তোমার অপশন, এখান থেকে রিনেম, দেন এই যে আমরা এখান থেকে সাবমিট আর দিব। দেওয়ার পরে এই যে প্রত্যেকটার মাঝখানে একটা করে হাইফেন দিব। প্রত্যেকটার মাঝখানে একটা করে ব্যাক স্পেস কেটে দিয়ে হাইফেন দিব। মনে থাকবে? ওকে, এখানে দিয়ে দিবেন, সবগুলোতে দিয়ে দিবেন, ঠিক আছে? তো দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে কিন্তু, এই যে দেখেন ফ্রিল্যান্সার সাবমিট। হ্যাঁ, তো এই যে ফ্রিল্যান্সার সাবমিট এখানে মাঝখানে মনে হয় নাই, ওগুলো দিয়ে দেই। ওকে, পুরোটাতে হাইফেন দিয়ে দিলাম। দেন আমরা কি করব, আবার অ্যাড বাটন ক্লিক করব, শো অপশনে যাব। দেন আবার আমরা যাব হচ্ছে প্রপার্টিজে। এরপরে ডিটেলস, এইখানে আমাদের টাইটেলটা দিতে হবে আবার। আমরা টাইটেলটা পেস্ট করে দিলাম। দেন 5 স্টার দিব। 5 স্টার দেওয়ার পরে অ্যাপ্লাই, এরপরে ওকেতে ক্লিক করব। এরপরে আবার অ্যাড বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজে যাব, আবার ডিটেলসে যাব। এই যে দেখেন টাইটেল অনুযায়ী অটোমেটিক সাবজেক্ট বসে যাবে। এরপরে আমরা কিছু ট্যাগ অ্যাড করবো এখানে। যেমন হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডটা থাকবে, পেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। তারপরে আমরা আরো কিছু কিওয়ার্ড অ্যাড করবো, বেস্ট মার্কেটার, তারপরে হচ্ছে শুধু ডিজিটাল মার্কেটার, তারপর হচ্ছে আহ মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ, বা বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা তো অ্যাড করছি। এরকম কিছু ট্যাগ আমরা অ্যাড করব। এরপরে আমরা যে যে ট্যাগ গুলো এখানে অ্যাড করলাম, এই সেম ট্যাগ গুলো আমরা কিন্তু এই নিচেও অ্যাড করব। হ্যাঁ, এই যে নিচে এই যে এখানে অ্যাড করব, ঠিক আছে, এখানেও অ্যাড করব। ওকে, তো ধরে নিলাম আমি এখানে দিয়ে দিলাম, তারপরে অ্যাপ্লাই ক্লিক করবো, ওকেতে ক্লিক করলাম। আমাদের টাইটেল ইমেজ কিন্তু অপটিমাইজ করা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা কি করবো, এখন ইমেজটা আপলোড করব। ইমেজ আপলোড করার জন্য আমরা এখানে একটা ইন্টারে চাপ দিই। ইন্টার চাপ দিলে একটা আমাদের নতুন একটা ব্লগ তৈরি হবে। এখানে প্লাসে ক্লিক করব। এখন আমরা শিখতেছি যে পোস্টের মধ্যে কিভাবে ইমেজ আপলোড করতে হয়। ইমেজে ক্লিক করব, এরপরে আপলোডে ক্লিক করব। আপলোড থেকে আমাদের ইমেজটা, আমরা যে ইমেজটা আমরা ডাউনলোড করে অপটিমাইজ করছি আমাদের ডেস্কটপের মধ্যে সেটা আছে, এই যে এইটা। হ্যাঁ, ইমেজটা আমরা আপলোড করে দিলাম। এই যে ইমেজটা আমাদের এখানে আপলোড হচ্ছে, এই যে ইমেজটা চলে আসছে দেখেন। এখন চাইলে আমরা ইমেজটাকে বড় ছোট করতে পারি, এইভাবে ধরে এভাবে বড় ছোট করতে পারি। হ্যাঁ, তো আমি একটু মিডিয়াম রাখতেছি। দেন এটাকে আমরা অ্যালাইন করবো, এখানে ক্লিক করে আমি এটাকে অ্যালাইন সেন্টার করে দেবো, যে মাঝখানে চলে আসলো। হ্যাঁ, আমরা চাইলে লেফট বা রাইট করতে পারি, ঠিক আছে। তো আমাদের ইমেজটা এখানে চলে আসলো। চাইলে আর একটু ছোট করতে পারেন, এইভাবে ইমেজটাকে ধরে এভাবে ছোট করতে পারেন বা বড় করতে পারেন, অ্যাজ ইউর উইশ, ঠিক আছে। একটু বড় থাক। ওকে, একটু ইমেজটা একটু বড় থাক, কারণ ইমেজ ছাড়া পোস্টে এখন দেখেন, তো এখন পর্যন্ত আমাদের কোনো স্কোর বাড়ে নাই, মানে জাস্ট 66 হয়েছে। কিন্তু অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ এএলটি টেক্সট। এখন এএলটি টেক্সটে আমরা কিভাবে দিব? এই যে রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, এই যে আপলোড নামে একটা অপশন পাবেন। ওপেন মিডিয়া লাইব্রেরিতে যাবেন।
ওপেন মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরিতে যাওয়ার পরে এই যে এএলটি টেক্সটের একটা বক্স পাবেন, এই যে বক্স, এই বক্সের মধ্যে আপনাকে টাইপ করতে হবে আপনার ফোকাস কিওয়ার্ডটা। আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো আমরা এটা এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে আর তেমন কোনো কাজ করবো নাই। এই ডিসক্রিপশনেও আপনারা দিতে পারেন, এই বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটাও ডিসক্রিপশনেও দিতে পারেন, বাকিটা সব ঠিকঠাক থাকবে। দেন ইমেজটা চুজ করে সিলেক্ট এটা ক্লিক করেন। দেখেন একটু পরে দেখবেন স্কোরটা 68 হয়ে গেছে এবং এখানে টিক মার্ক হয়ে গেছে, দেখছেন? এবার আপনি যদি মনে করেন যে আপনি আরো এরকম 4-5টা ইমেজ অ্যাড করবেন, হ্যাঁ, যত ইমেজ অ্যাড করবেন তত এটা বৃদ্ধি পাবে, তত এটা বাড়বে। ঠিক আছে, তো আমি একটা করে দেখাইলাম। এরপরে বলতেছে কিওয়ার্ড ডেনসিটি, মানে কিওয়ার্ড ডেনসিটিটা আমাদের কম আছে। হ্যাঁ, কিওয়ার্ড ডেনসিটি কি? ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। আমরা ছোটবেলায় আমরা কম্পোজিশন পড়ছি, তাই না? পপুলেশন প্রবলেম, হ্যাঁ, বা পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। তো সেখানে ডেনসিটি শব্দটা কিন্তু অনেকভাবে ইউজ করা হয়। এটাকে বলা হয় ঘনত্ব। হ্যাঁ, জনসংখ্যার ঘনত্ব যেমন, এখানে আছে কিওয়ার্ডের ঘনত্ব। তো আমাদেরকে বলতেছে যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আরো বাড়াইতে হবে, এখানে আরো ইউজ করতে হবে। তো এখানে কিওয়ার্ড ডেন্সিটি দেখাচ্ছে 0.39, হুইচ ইজ লো। দ্য ফোকাস কিওয়ার্ড অ্যান্ড দ্য কম্বিনেশন অ্যাপিয়ার্স 4 টাইমস, 4বার ব্যবহার করা হয়েছে। তো আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা একটা কাজ করি, কন্ট্রোল এফ চাপে এই বক্স পাবো আমরা, এখান থেকে উইন্ডো চেপে ধরে ভি চাপ দিব। এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। তো দেখেন আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা কতবার ব্যবহার করছি, এই যে দেখেন, এই যে এখানে এই যে কালার হয়ে গেছে। হ্যাঁ, খুবই কম, খুব একটা বেশি না। ঠিক আছে, এই যে এখানে ব্যবহার করা হয়েছে। একটা কাজ করি, আমরা আরো কিছু ব্যবহার করি। হ্যাঁ, যেমন হচ্ছে লেটস অডিট ইওর ডিজিটাল প্রেসেন্স, এখানে আমরা, এখানে না, উপরের দিকে আমরা কিছু ফোকাস কিওয়ার্ড ব্যবহার করি। যেমন এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে উম, এখানে একটা ফোকাস কিওয়ার্ড আমরা দিতে পারি। তবে অবশ্যই গ্রামারলি ইরর, মানে ইরর থাকা যাবে না। হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্যাকবোন অফ মার্কেটিং স্ট্র্যাটেজি, এক্সপার্ট, এই যে এক্সপার্ট লেভারেজ, এইখানে আমরা একটা মানে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইউজ করি। বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এই যে দেখেন বেড়ে গেল, কিন্তু আগে ছিল কত? আগে ছিল 48, মানে 39, এখন কিন্তু বেড়ে গেল 48 হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা প্লুরালে ব্যবহার করি, এক্সপার্টস ব্যবহার করি এভাবে। তারপরে পরেরটা দেখেন দা বেস্ট এক্সপার্ট, এই যে দেখুন দা বেস্ট এক্সপার্ট, এখানেও আমরা দা বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্টস ব্যবহার করবো। 58 হয়ে গেছে, দেখেন এখন কিন্তু আরো বেড়ে গেল। ঠিক আছে, এইভাবে চাইলে যে 0.58, এটা ট্রাই করবেন। আর একটা দেখি বাড়ানোর ট্রাই করি, দেখি আর একটা বাড়াই। স্ট্যান্ড আউট এক্সপার্ট, এই যে এখানে দেখেন স্ট্যান্ড আউট এক্সপার্ট, ঠিক আছে, বা দ্য রাইট এক্সপার্ট, এখানে দেখেন দ্য রাইট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দেখবেন আরো বেড়ে যাবে। হ্যাঁ, 58 হয়ে গেছে, আর বাড়তেছে না, তার মানে আর বাড়বে না। আপনি চাইলেও আর এটা বাড়া পসিবল নয়। ঠিক আছে, তো এভাবে রেখে দেন, সমস্যা নেই। যদি আরেকটা বাড়াইতে চান ট্রাই করেন, যেমন বেস্ট এক্সপার্ট আছে এখানে। হ্যাঁ, তারপর এখানে বেস্ট ক্যাম্পেইন, দ্য রাইট এক্সপার্ট, দ্য রাইট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেখেন চাইলেও কিন্তু আর বাড়তেছে না, তার মানে 58-এ হচ্ছে এনাফ, 60-র মধ্যে হলে এনাফ। এটা ঠিক আছে। ওকে, ইউআরএল ইজ 74 ক্যারেক্টার্স লং, মানে আমাদের ইউআরএলটা 74 ক্যারেক্টার্স লং, এটা ভালো, এটাও আমাদের সাইডের জন্য ভালো। ঠিক আছে, সেটা বলতেছে, এটা ঠিক আছে। এবার আসেন নেক্সট কাজ কি, আমাদেরকে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, মানে আমাদেরকে এক্সটার্নাল লিঙ্ক করতে হবে। এক্সটার্নাল লিঙ্ক কাকে বলে? এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে বা আমাদের পোস্টের মধ্যে
বাইরের একটা ওয়েবসাইট থেকে লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে? তো যেমন আমি লিখতেছি এখানে ডিজিটাল মার্কেটিং ইন উইকিপিডিয়া। আমরা উইকিপিডিয়া থেকে একটা লিঙ্ক আপ করবো, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আসলাম। এই এটা আমরা ইনফরমেশনের জন্য, ভারী করার জন্য আমরা এটা কপি করলাম। কপি করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে আমরা কি করব, মনে করেন এখান থেকে এই যে ডিজিটাল মার্কেটিং, এটাকে আমরা লিঙ্ক আপ করে দেব উইকিপিডিয়ার সঙ্গে। এই যে লিঙ্কে ক্লিক করে আমরা এটা পেস্ট করে দেব। দেওয়ার পরে যে ম্যাজিকটা দেখেন এখানে, জাস্ট এই যে এইটা এটা এনাবল হয়ে যাবে কিন্তু। জাস্ট যে লিঙ্কে ক্লিক করেন, দেখেন, দেখছেন, গ্রেট জব, ইউ আর লিঙ্কিং টু এক্সটার্নাল রিসোর্স। 75 হয়ে গেছে। বাকিটুকু করতে আর সময় লাগবে না, অ্যাটলিস্ট ওয়ান এক্সটার্নাল লিঙ্ক ডু ফলো, এবং আমরা একটা ডু ফলো ব্যাক লিঙ্ক পেয়ে গেলাম। এবার আসেন, উই কুডেন্ট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্কস ইওর কন্টেন্ট। চাইলে আরো আপনি ব্যাকলিঙ্ক মানে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক তৈরি করতে পারেন, তো আমি একটাই করে দেখাচ্ছি। এখন আসে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কাকে বলে? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের অন্য একটা পোস্টের লিঙ্ক আপ করে দিতে হবে এখানে। তো আমরা এখানে যাই, মনে করেন এখানে আমাদের এখানে মনে করেন যে আমাদের কোনো পোস্ট নাই, কিন্তু তারপরে আমরা লিঙ্ক আপ করতে পারবো। হ্যাঁ, যেমন আমরা চাইলে হচ্ছে কন্টাক্ট পেজটাকে লিঙ্ক আপ করে দিতে পারি। কন্টাক্ট পেজ, এক্সপিরিয়েন্স অথবা হোম বা স্কিল, ঠিক আছে? হ্যাঁ, স্কিলটাকে লিঙ্ক আপ করে দিতে পারি, অথবা কন্ট্যাক্টটাকে করে দিই। যদি কন্ট্যাক্টটাকে করে দিই, যে কন্ট্যাক্টে ক্লিক করলে এটা কি কাজ করে আপনার, দেখি। না, এটা মনে হয় কাজ করে না এখন পর্যন্ত, এটা এগুলো ঠিকঠাক মনে হয় করেন নাই। যাই হোক, প্রজেক্ট গুলো শো হচ্ছে। ওকে, তো ধরে নেন এটা আমরা যদি জাস্ট হচ্ছে কোনো একটা পেজের লিঙ্ক আপ না করে যদি হোম পেজের কেউ লিঙ্ক আপ করে দিই, হোম পেজ, ঠিক আছে? দেখেন ম্যাজিকটা দেখেন। মনে করেন আমি চাচ্ছি যে এখানে একটা লিঙ্ক আপ করে দেবো, যে এটা থাকলো এখানে, তো আমরা এখানে এই যে সাব হেডিংসটাকে লিঙ্ক আপ করে দিই। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্ক দিলাম। এই যে দেখবেন এখানে, দেখবেন যে বেড়ে গেছে, 80 হয়ে গেছে। বুম, দেখছেন ম্যাজিক, 80 হয়ে গেছে। তার মানে কি 80 করতে পারবেন, তাই না? 80 ও এখন একটু পরে দেখবেন আমাদের মোটামুটি এখানে কিন্তু আর কোনো ইরর নাই, দেখেন এগুলো কিন্তু সব আমরা ঠিকঠাক করলাম। হ্যাঁ, এটা ইউজ কন্টেন্ট এআই অপটিমাইজ দ্য পোস্ট, এখানে বলতেছে যে কন্টেন্ট এআই অপটিমাইজ করতে বলতেছে, কোনো সমস্যা নেই, এগুলো আসলে দেখায়। আমরা এখন টাইটেল রিডেবিলিটি দেখেন, এটা হচ্ছে রিডেবিলিটি কিন্তু অনেক ভালো আমাদের। ঠিক আছে, দেখছেন যে আমাদের রিডেবিলিটি সবগুলোতে আমাদের আমরা ভালো পজিটিভ স্কোর পেয়েছি। এবার কন্টেন্ট রিডেবিলিটি নিচের দিকে দেখেন এখানে, যে ইউ ডোন্ট সিম টু বি ইউজিং টেবিল অফ কন্টেন্ট। তারপরে আমাদের টেবিল অফ কন্টেন্ট, এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে টেবিল অফ কন্টেন্ট এই পোস্টের মধ্যে অ্যাড করতে হয়, তাহলে স্কোরটা আমাদের আরো গুণ বেড়ে যাবে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে আমাদের এই পোস্টের নিচে এখানে একটা টাইটেলের নিচে একটা টেবিল অফ কন্টেন্ট থাকবে। তো কিভাবে অ্যাড করবেন, এখানে একটা ইন্টার চাপ দিবেন, একটা নতুন একটা ব্লক তৈরি হবে। এই যে প্লাসে যাবেন, প্লাসে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন টেবিল অফ কন্টেন্ট, TABLE। এই যে দেখেন, টেবিল অফ কন্টেন্টস বাই র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল, সে আপনাকে জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে, একটা এক ক্লিকে সে টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করে দেবে। ম্যাজিক দেখেন, এই যে দেখছেন, এবং ব্রাশি হয়ে গেল। বুম, দেখছেন, সুন্দর করে আমাদেরকে টেবিল অফ কন্টেন্ট তৈরি করে দিল। এখন কিন্তু আমাদের পোস্টটা পাবলিশ করার জন্য সম্পূর্ণ উপযোগী। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, এই যে পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, পাবলিশ ক্লিক করার পরে এগুলো ভিজিবিলিটি পাবলিক থাকবে, পাবলিশ ইমিডিয়েটলি, সাজেশন অ্যাড ট্যাগ, আমরা চাইলে এখানে ট্যাগ অ্যাড করতে পারি। অ্যাড ট্যাগ মানে হচ্ছে ফোকাস কিওয়ার্ড, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এরকম আরো কিছু দিতে পারি, ডিজিটাল মার্কেটার। ওকে, এরপরে অ্যাসাইন ক্যাটাগরি, এখান থেকে আমরা ক্যাটাগরি চাইলে চুজ করতে পারি, না চাইলেও সমস্যা নেই, যেটা আছে সেটা থাক। জাস্ট এক্সাম্পল স্বরূপ পাবলিশে ক্লিক করি, দেখেন আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। বুম, আমাদের পোস্ট নাও ইজ লাইভ। এই যে দেখেন, ইওর পোস্ট ইজ নাও লাইভ। ওকে, দেখতে চান আমাদের পোস্টটা সবাই কতটা প্রফেশনাল হলো?
তো দেখেন আমি আপনাদেরকে ইউআরএল দিয়ে দিচ্ছি সবাইকে, লাস্ট লিঙ্কে ক্লিক করেন। আচ্ছা গ্রুপে দিয়ে দিই। এই যে আমাদের ফার্স্ট আর্টিকেল আমরা যে পাবলিশ করলাম, হ্যাঁ আমরা যে আর্টিকেলসটা পাবলিশ করলাম দেখেন, সবাই দেখেন। ক্লিক করেন সবাই, ইনকগনিটো মোডে যাই, ইনকগনিটো মোডে গিয়ে সবাইকে দেখেন আমরা যে আর্টিকেলটা পাবলিশ করলাম, দেখেন কত চমৎকার একটা আর্টিকেল আমরা পাবলিশ করলাম। হ্যাঁ সব কাজ ফোন দিয়ে করতে পারবেন সব। এই যে দেখেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন 2025 ফ্রিল্যান্সার সাবমিট। ওকে, এবং এখানে টেবিল অফ কন্টেন্টটা দেখেন কত সুন্দরভাবে আছে, টেবিল অফ কন্টেন্ট এগুলো কিন্তু আমরা ক্রিয়েট করছি। হ্যাঁ, এবং নিচের দিকে গেলে এই যে এখানে কিন্তু ইমেজটা কিন্তু এখনো আসে নাই, আসবে একটু, এই যে চলে আসছে আমাদের ইমেজ, আমাদের খুব সুন্দর করে ইমেজটা, এবং পোস্টটা দেখেন আমাদের, পোস্টের মানে পোস্টের ফিগারটা দেখেন কত সুন্দর। হ্যাঁ আমাদের লিঙ্ক আপ করা আছে, এই যে দেখেন, এবং এত সুন্দর পোস্ট করছি আমরা। চাইলে এখানে কি অডিয়েন্স কমেন্টস করতে পারবে, আমাদের সঙ্গে ইমেলে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের খুবই দুর্দান্ত একটা টপিক। ওকে, এবং এই কাজগুলো কিন্তু এতটাই পাওয়ারফুল এবং এতটাই হচ্ছে মানে স্ট্রং এবং এতটাই চাহিদাপূর্ণ, মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে ডিমান্ড। ওকে, ফাইবারে যদি সার্চ করেন যে এইগুলো র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এটি অ্যাবভ স্কোর, অনেকগুলো গিগ পাবে, ঠিক আছে। ওকে, তো আপনাদের প্রত্যেকেরই হোমওয়ার্ক থাকবে, লিখে নেন এরকম 5টা করে কিওয়ার্ড রিসার্চ করার পরে 5টা করে পোস্ট ডিপসিক দিয়ে লিখবেন, লেখার পরে সেগুলোকে এইভাবে এটি অ্যাবভ স্কোর করবেন, করে পাবলিশ করবেন, পাবলিশ করার পরে সেই ইউআরএল গুলো আমার সঙ্গে শেয়ার করবেন, ঠিক আছে। এখন আসেন, আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে একটু হ্যান্ড রাইজ করেন, বিগত ক্লাস বা আজকের ক্লাস নিয়ে আপনাদের প্রবলেম গুলো সলভ করার ট্রাই করি। হ্যাঁ গিগ দিতে পারেন ফাইবারে, এই টপিকের উপরে গিগ দিতে পারেন, ঠিক আছে, যেহেতু কাজগুলো জানা হয়ে গেলে এখন গিগ দিতে পারেন। তার কোনো প্রবলেম আছে আজকের ক্লাস বা বিগত ক্লাস? কষ্ট করে হ্যান্ড রাইজ করেন। খালিদ হাসান, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার কণ্ঠস্বর খুবই ক্ষীণ শোনা যাচ্ছে, একটু লাউডলি কথা বলেন। আহ, স্যার ওই ওই শুক্রবারের ক্লাসের লিঙ্কটা কি একটু দিতে পারেন স্যার? ওই শুক্রবার যে সাপোর্ট ক্লাস হয়েছিল। শুক্রবারে ক্লাসের লিঙ্ক মানে বুঝলাম না, শুক্রবারে ক্লাসের লিঙ্ক তো ওই গ্রুপে আছে, ক্লাসের লিঙ্ক দিয়ে কি করবেন? না মানে আমি ক্লাসটা দেখবো সেই জন্য। বলবেন যে ক্লাসের ভিডিও ইউআরএল, জি জি ক্লাসের জি। ভিডিও। আচ্ছা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। টপিক আফিফা ইসলাম অর্ণা আপু, ক্লাসের টপিক শুরুতেই বলে দিয়েছি। ক্লাসের টপিক হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও। কন্টেন্ট অপটিমাইজেশন, হ্যাঁ, কন্টেন্ট অপটিমাইজেশন ফর অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও। ওকে, অথবা এসইও আপনি দিতে পারেন হচ্ছে দিতে পারেন অন পেজ অপটিমাইজেশন উইথ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আমরা তো আজকে অনেক কিছু দেখাইলাম, মানে আজকে অনেক কিছু শিখছেন, হ্যাঁ, যেমন হচ্ছে কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই কন্টেন্ট কিভাবে পাবলিশ করতে হয়, তাই না, আবার অপটিমাইজ করতে হয়, আবার র্যাঙ্ক ম্যাথের থ্রুতে কিভাবে এটি অ্যাবভ স্কোর দেওয়া যায়, ঠিক আছে, এবং সেটা কিভাবে পাবলিশ করতে হয়, সব অনেকগুলো বিষয় শিখছেন। যে কোনো একটা টপিকের নাম দিয়ে দিবেন, হয়ে যাবে। আর কোনো কোশ্চেন? ও গিগের টাইটেল, গিগের টাইটেল আপনি রিসার্চ করবেন, এটা আমাকে বলতেছেন? আপনি কিভাবে এতগুলো ক্লাস করলেন, আমি কিভাবে গিগ দেওয়া শিখেছি। একটা গিগ দিতে গেলে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, আগে কিওয়ার্ড রিসার্চ করবেন ওয়ার্ডপ্রেস ও এর উপরে, বা কন্টেন্ট অপটিমাইজেশনের উপরে, বা অন পেজের উপরে। অন পেজের উপরে আগে কিওয়ার্ড রিসার্চ করবেন, করে তারপরে একটা সুন্দর কিওয়ার্ড খুঁজে বের করবেন, তারপরে ওইটার উপর বেস করে টাইটেল ডিসক্রিপশন লিখবেন, লিখে তারপরে গিগ দিবেন। তো এই ক্ষেত্রে আপনি দিতে পারেন যে হচ্ছে ফাইবারে গিয়ে সার্চ করবেন, এই বিষয়টা পুরো আপনাদের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, শুধু দেখাইছি, এগুলো একটু রিসার্চ করবেন, ঠিক আছে। আপনারা দিতে পারেন যে হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন থ্রু র্যাঙ্ক ম্যাথ, ওকে, এটি অ্যাবভ স্কোর, এগুলো দেওয়া যায়, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আবু সাইদ, বলেন।
আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ, বলেন। স্যার বলছিলাম যে এই যে ইমেজটা পোস্ট করলাম আমরা প্রথমটা তো এগুলো সেট করে পোস্ট করলাম, দ্বিতীয় ইমেজ সেট পোস্ট করতে গেলে কি আমাদের আবার এমন সব টাইটেল গুলো লিখতে হবে, তাই না স্যার? সেট করতে হবে নতুন করে, কোথায়? এই যে ওয়েবসাইটে যেগুলো আর কি। প্রথম ইমেজ তো আমরা পোস্ট করলাম, পাবলিশ করলাম, তো এই যে টাইটেল গুলো লিখে এই ইমেজ, জি 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 স্যার, ওই যে এরকম হাজার হাজার যে ইমেজ ইমেজটা এখন পোস্ট করলাম। জি জি স্যার। এরকম হাজার হাজার ইমেজ আছে ফ্রি থেকে, মিলিয়ন মিলিয়ন ইমেজ আছে। এই একই ইমেজ দেখে স্যার আমি করবে বলতে এমন চাচ্ছি নয়। যে না, স্যার আমি বলতে চাচ্ছি যে এই মেসেজ পোস্ট করলাম, এটার জন্য আপনি একটা টাইটেল লিখছেন এই যে উপরে যেগুলা। এখন কি নতুন একটা আমি সেকেন্ড একটা ইমেজ যে আমি পোস্ট করব, এটার জন্য কি একটা এক্সট্রা টাইটেল লিখতে হবে আমাদের? মানে এরকম 5টা করে পোস্ট করবেন, সহজ কথা। সহজ কথা হচ্ছে, এই যে এটা একটা টাইটেল, তাই না? জি স্যার। এরকম 5টা টাইটেল থাকবে, 5টা পোস্ট থাকবে। এই যে আমি একটা ইউআরএল শেয়ার করছি না গ্রুপে, আপনারা এরকম জি 5টা জি করে স্যার। ইউআরএল শেয়ার করবেন, 5টা করে পোস্ট থাকবে। ক্লিয়ার? এখন আচ্ছা 5টার আচ্ছা। জন্য আপনি কতগুলো ইমেজ ব্যবহার করেন এটা আপনার ব্যাপার। আমার পোস্ট, মানে পোস্টের মধ্যে ইমেজ থাকলেও আপনি 2টা ইউজ করতে পারেন, 3টা ইউজ করতে পারেন। আমি একটা করে দেখাইছি যে একটা ইমেজে ব্যবহার করেন, বিষয়টা এমন নয়। আপনারা 2টা 3টা করে ইমেজ ব্যবহার করেন, কিছু দূর এই যে মাঝখানে একটা, এখানে একটা ইমেজ দিয়ে দেন, তারপরে এখানে একটা ইমেজ দেন, তারপরে এখানে একটা ইমেজ দেন। যত এটা আসলে ডিপেন্ড করে কম্পিটিটর যদি 2টা ইমেজ ব্যবহার করে তার পোস্টে, তাহলে তাকে বিট করতে গেলে আমাদেরকে 4টা বা 5টা ইমেজ ব্যবহার করতে হবে। আমাদের কম্পিটিটর যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল পাবলিশ করে, তো তাকে বিট করতে গেলে আমাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে 1200 বা 1300 ওয়ার্ডের আর্টিকেল পাবলিশ করতে হবে। এটাই কিন্তু মেইন আসলে র্যাঙ্কিং এর ক্ষেত্রে মেইন কাজ করে, হ্যাঁ। এই বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কম্পিউটার অ্যানালাইসিস করাটাও খুবই জি স্যার। ইম্পর্টেন্ট। তো নেক্সট ক্লাসে আমি দেখাই দিব কিভাবে কম্পিউটার অ্যানালাইসিস করতে হয়, কিভাবে এসিও অডিট করতে হয়। ওকে, ঠিক আছে। আর জি কোনো স্যার, থ্যাংক ইউ কোশ্চেন? স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। তারপর হচ্ছে ডিফারেন্ট পোস্ট। স্যার এটাই কি টেকনিক্যাল টেকনিক্যাল এসইওর কাজগুলো র্যাঙ্ক ম্যাথ করে দিয়েছে? ওকে, আমরা এসইও অডিটের ক্লাসে টেকনিক্যাল এসইওর জন্য কিভাবে রিপোর্ট শিট তৈরি করতে হয় সেটা শিখবো। এগুলো টেকনিক্যাল ব্যাপার, এই জন্য এটা টেকনিক্যালের মধ্যে পড়ে, আবার অন পেজের মধ্যেও পড়ে, ঠিক আছে। যে ব্যক্তি টেকনিক্যাল নয় সে কি পোস্ট পাবলিশ করতে পারবে, কন্টেন্ট অপটিমাইজ করতে পারবে, এটি অ্যাবভ স্কোর করতে পারবে, ইমেজ অপটিমাইজ করতে পারবে, এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করতে পারবে, ইমেজে অল্টার ট্যাগ, এএসটি টেক্সট, অল্টারনেটিভ টেক্সট অ্যাড করতে পারবে? পারবে না। তো এগুলো টেকনিক্যাল এর মধ্যেই পড়ে। ওকে, ওকে, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। আপনাদের ফ্রিল্যান্সিং জার্নি আরো সুন্দর হোক, আরো স্মুথ হোক, সেই শুভকামনায় পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।